আসসালামু আলাইকুম। আমি ইস্পাতজাহান নিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। দুপুরে রান্না বান্না শেষ করে দুপুরে খাবার দাবার করে নিয়েছি। এখন আসছি সন্ধ্যায় নাস্তা বানানোর জন্য। আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদেরকে রুটি, খোলা, ডিম এগুলো দেওয়া হতো না। এখন তো কত কিছু দেয় ইত্যাদি। শুধু 6 মাস পর পর আমাদেরকে শুধু একটা কৃমির ওষুধ দিত। এখন তো বাচ্চাদের পড়াশোনার জন্য কত কি। যাই হোক, সন্ধ্যার নাস্তাটা শেষ করে আবার চলে আসছি রাত্রে খাবার খাওয়ার জন্য। রাত্রে রান্না করেছিলাম বিরিয়ানি, আর সেটাই খাচ্ছি দুই বোন মিলে। যেহেতু সন্ধ্যার নাস্তা করেছিলাম, পেটে তেমন খিদা নেই, আর যার কারণে দুই বোন মিলে আর কি খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ একদমই পেটে খিদা ছিল না। আর এখন কিন্তু লাগাতার 2-3 দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কিন্তু আশেপাশের জমিগুলোতে পানি উঠে গিয়েছে, আর অনেকের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, কারণ এখন ছিল ধানের সিজন। আর সব ধানগুলো আর কি পানিতে ঝরে গিয়েছে। তো কৃষকরা অনেক বেশি কষ্ট পেয়েছে। আমার নিজের কাছেও কষ্ট লাগতেছে যে তাদের এত পরিশ্রমের ফলটা এরকম ভাবে বিফলে চলে গেল। কিন্তু আমাদের হাতে তো কিছুই করার ছিল না, কারণ আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ যেটা করে ভান্দার ভালোর জন্যই করে। যাই হোক, তারপরের দিন সকাল ছিল, আর এখন সকালে বানাবো পাস্তা। তো পাস্তা নুডলস রান্না করব, আর তার জন্য আর কি সবকিছু কাটাবাটা করে রান্নাটাও আমি শুরু করে দিয়েছি। আর আম্মা চলে যাওয়ার পর থেকে একা একা রান্না বান্না করা খাওয়া একদমই ভালো লাগে না। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।